আজ দেখো তোমাদের সঙ্গে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো উড়িষ্যা চিকেন পকোড়া। আমাদের এখানে এটা খুব ফেমাস, আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা রেসিপিটা শেয়ার করি। আর বাজারে যে সচরাচর যে চিকেন পকোড়াটা পাও না, সেরকম কিন্তু নয়, এটা কিন্তু আরও টেস্টি আর খুবই স্পাইসি। ঠিক আছে, চলো এবার দেখে নাও। প্রথমে চিকেনটা ওই মানে কি বলবো, বোনলেস বা ওরকম চিকেন নেবে। তার মধ্যে নিয়েছি তোমার ওই পেঁয়াজ বাটা, হ্যাঁ 2 চামচ মতো, আর পেঁয়াজ নিয়েছি একটা বড় মাপের, হ্যাঁ একটা পেঁয়াজ, আর তোমার কাঁচা লঙ্কা। আর এবার দিলাম চালের গুঁড়ো, দেবো দু দু মানে হাতা, মানে মিডিয়াম সাইজে হাতা, 2 হাতা। আর এখানে দেবো 1.5 চামচ মতো, 1.5 হাতা মতো দেবো বেসন। ঠিক আছে, এবার দেখে নাও সব মেজারমেন্টগুলো। আর এটা দিচ্ছি তোমার খাবার সোডা অল্প সামান্য মতো, নুনটা দিচ্ছি আন্দাজ মতো। আর এটা দিলাম সামান্য, অল্প সামান্য মতো ব্যালেন্স করার জন্য চিনি। আর এটা দিলাম তোমার জিরে গুঁড়ো, সব দেখে নাও, খুব টেস্টি। হ্যাঁ, এটা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এটা দিচ্ছি চিকেন মশলা। ঠিক আছে, আমি দেখো কোন কোম্পানিটা দিচ্ছি, তোমরা যে কোনো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এই কোম্পানিটার টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি এটা দিচ্ছি, এটা এভারেস্টের। এবার সাদা তেল দিয়ে দেখো ভাজবো, তার জন্য তেলটা কিন্তু একটু বেশি লাগবে। এবার দিলাম ধনেপাতা, সব দিয়ে মাখবো ভালো করে। আর কিন্তু আগেই বলে দিই, জল দিও না, ঠিক আছে, কারণ চিকেনটা ধোয়া থাকবে, তাতে ধরো একটু জল ভাব থাকবে। আর এই পেঁয়াজ বাটা তারপরে এইসব থাকছে, তো তার জন্য কিন্তু চিকেনটা দেখে নিও, হ্যাঁ একটু শক্ত শক্ত মতো মাখাটা হয়, জল কিন্তু দিয়ে ক্যাতকেতে মতন হয় না। এবার দেখে তোমাদের যদি লাগে, মানে মনে হয় প্রয়োজন আছে, তো দেবে। আমি দেখো জল দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু এরকমভাবেই মাখছি, তোমরা দেখে নাও। মাখাটা কিন্তু এরকম ধরনের বেশ গায়ে লাগা লাগা মতো হয়ে যায়। হ্যাঁ, তারপর তেলটা একটু গরম হয়ে গেলে তখনই দেখো চিকেনগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, যা টেস্টি হয় না, মানে বাড়িতে বানালে বুঝতে পারবে, খুবই টেস্টি হয়। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আমার এই উড়িষ্যা চিকেন পকোড়া তোমাদের কেমন লাগছে। হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো, তাহলে এই যে নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি, তাহলে তখন তোমাদের কাছে শর্ট করে পৌঁছে যাবে, তোমরাও দেখে নেবে। আর যদি সত্যিই ভালো লাগে, তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করতে পারো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটু লাইক দিও। ঠিক আছে, এই যে দেখো কি সুন্দর ওলট পালট করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। ভাজতে কিন্তু একটু ওলট পালট করে একটু সময় লাগে। তাছাড়া মানে এমনি মানে মাখাগুলো তো দেখিয়ে দিলাম, ওইগুলোতে বেশিক্ষণ লাগে না, ওগুলোতে মেখে পরে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু, ম্যাগনেট করে মানে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু ওরা ঠিক থাকে। হ্যাঁ, তারপর কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন হয় না, আর কোনো কিছু লাগেও না, কিছুই না। কিন্তু দেখো এই যে সামনের দিকে দেখো ভেজে ভেজে তুলছি, আবার দেখো দেখিয়ে দেবো, খুব মুচমুচে আর অনেকক্ষণ পর্যন্ত খুব ক্রাঞ্চি ভাব থাকে। ঠিক আছে, আবার চলো দেখো ছাড়ছি। আর তেলটা দেখো, অনেকগুলো চিকেন ভাজা হবে, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কতগুলো পরিমাণ ভাজবো। হ্যাঁ, তো দেখবে তেলটা কিন্তু আর লাগবে না, মানে এই তেলেই আমার পুরো অতগুলো মানে চিকেন ভাজা হবে। ঠিক আছে, চিকেন পকোড়া ও মানে অনেক যে তেল টানবে বা অনেক কিছু ইয়ে, তা কিন্তু হবে না। খুব টেস্টি। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি কেউ জানো তো এটা, তো তারাও কমেন্টে জানাতে পারো যে আমরা জানি কি জানি না। আমাদের এখানে কিন্তু খুব পাওয়া যায়, এটা এটা খুব ফেমাস। ঠিক আছে, এই উড়িষ্যার চিকেন পকোড়াটা মানে একটা ভিন্ন ধরনের স্বাদ এই চিকেন পকোড়ার মধ্যে। এটা সস বা পেঁয়াজ কুচি দিয়ে খেলে দারুণ সুন্দর লাগবে। এই যে দেখো ওলট পালট করে 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 ভাজছি, আর দেখো কত মুচমুচে হচ্ছে, দেখে বুঝতেই পারছো। আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচে ভাবটা কিন্তু থাকবে। এটা যে নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে এরকম কোনো কিছু কিন্তু হবে না, যেহেতু চালের গুঁড়োটা আছে না, তার জন্য। হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে সত্যিই মানে এরকম ধরনের ইউনিক না, মানে সত্যিই সচরাচর পাওয়া যায় না। আর অনেক মশলা দেওয়া আছে, তো যার জন্য এটা খুব স্পাইসি আর খুব মশলাদার হয়। ঠিক আছে, এই যে দেখো, আর মাখাটা দেখো শক্ত শক্ত মতো করে একটু মাখবে। হ্যাঁ, আর ধনেপাতাটা দেওয়ার জন্য শেষে যখন ধনেপাতাটার কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন পাবে না, তখন দেখবে আরও সুন্দর টেস্ট হয়েছে মানে চিকেন পকোড়াটাতে। আর যদি ধনেপাতা কারোর না থাকে, সে না দিতে পারো, কিন্তু ধনেপাতা দিলে কিন্তু ভাল লাগে। এটা একটু খেয়াল রেখো। কেমন লাগছে জানাবে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো একটু বেশি বেশি করে।